সুস্বাগতম আমার সুপ্রিয় বন্ধুরা। আশা করি সবাই বাবা মাকে শ্রদ্ধা করছেন, বড়দেরকে সম্মান করছেন। সম্মান করলে সম্মান পাবেন। এই ঠোঁটই বড় কথা। ঠোঁট থেকে যে কি বেরিয়ে যাবে না, সেটা আর ফেরত পাবেন না। ঠোঁটটাই বড় কথা। ঠোঁটটাকে যত কন্ট্রোলে করতে পারবেন, ওই সেটের ট্রান্সফরমারের মতো, ততই ভালো কন্ট্রোল হবে, পাওয়ার সাপ্লাইয়ের মতো। ওকে বন্ধুরা, আজকে নিয়ে চলে এসেছি। এটা একটা ফার্স্ট পার্ট আপনাদের দেখিয়েছি, অসাধারণ লুকিং। অনেকেই বলবে এরকম সাউথে পাওয়া যায়। হ্যাঁ, পাওয়া যায়, আমি অস্বীকার করছি না, কিন্তু এটা আমার সম্পূর্ণ নিজের ফ্যাক্টরিতে তৈরি, সম্পূর্ণ নিজের ফ্যাক্টরিতে তৈরি। এমনকি এই এলইডি গ্রাফ ডিসপ্লেটাও প্রোগ্রামেবল। ফিনিশিং দেখতেই পাচ্ছেন। এখানে দুটো মাইক করা হয়েছে, কারাওকে উইথ ইউএসবি রেকর্ডিং, অর্থাৎ পেন ড্রাইভে রেকর্ডিং করতে পারবেন, মাইক থেকে রেকর্ডিং করতে পারবেন, ব্লুটুথ থেকে রেকর্ডিং করতে পারবেন, এফএম থেকে রেকর্ডিং করতে পারবেন। আর এটা হচ্ছে সব প্রি আউট। এবারে ভেতরের ফিনিশিংটা দেখাচ্ছি বন্ধুরা। সম্পূর্ণ নিজের পিসিবি আজকের ব্ল্যাঙ্ক চলে এসছে। দেখাচ্ছি ট্রান্সফর্মারটা অত্যন্ত ভার। আমি ম্যাক্সিমাম ইম্পোর্টেড ট্রান্সফর্মার ব্যবহার করি। এইবার ইম্পোর্টেড ট্রান্সফর্মার শেষ হয়ে গেছে, কিন্তু আমার এক ছাত্রকে আমার ডিজাইনে যে কি করে ট্রান্সফর্মার বানাতে হবে, তাকে সে জানে ভালোই, সেই বানিয়েছে। এটা একটা 5 অ্যাম্পিয়ারের 26 কোনো সময় আমি 30 200 ওয়াটের বেশি গেলে, অর্থাৎ ইচ চ্যানেল পার চ্যানেল 200 ওয়াটের বেশি গেলে আমি ব্যবহার করি, তাছাড়া ব্যবহার করি না, আপনাদেরকেও না বলছি। এবং হিটসিংটা কিভাবে ম্যানেজমেন্ট করেছি দেখুন। এখানে একটা বড় হিটসিং আছে। মার্কেটে যে কিট পাওয়া যায় 200 ওয়াট বলে, তার হিটসিং এইটুকু। আমি দেখাতেই পারি, দেখিয়েছি অনেক। আচ্ছা, এই গেল পাওয়ার অ্যাম্পলিফায়ার, দুর্দান্ত মানে পাওয়ার অ্যাম্পলিফায়ার। এখানে এনজেডব্লিউ ব্যবহার করা হয়নি, এখানে 52001943 ব্যবহার করা হয়েছে, কারণ আমি অরিজিনাল পেয়েছি। এখানে পাওয়ার সাপ্লাই দেখুন, আর টোটাল সেটের ওয়ারিং দেখুন। টোটাল সেটটার ওয়ারিং একবার ভালো করে দেখুন। এটা স্পিকার প্রোটেকশন গ্রাউন্ড, কিন্তু অ্যাম্পলিফায়ার থেকে নেবেন, স্পিকার প্রোটেকশন থেকে নেবেন না। তাছাড়া এখানে ড্রাইভার দেখেছেন যে BD 139 BD 140। এইখানে এই সেম পাওয়ার সাপ্লাই, অর্থাৎ কিনা এই 26026 থেকে যে পাওয়ার সাপ্লাই ডিসি হচ্ছে, এখানে ডিসি হয়েছে 6800 এমএফডি 50 ভোল্ট। তো সেই ক্ষেত্রে সেম পাওয়ার সাপ্লাইটা এখানে তুলে স্টেপ ডাউন করা হয়েছে ট্রানজিস্টার দিয়ে। কোনো হিটিং এ সমলাইনের মতো কোনো হিটিং প্রবলেম আসবে না, যে পিসিবি পুড়ে যাবে। তাছাড়া আমাদের পিসিবি মান অর্থাৎ পিসিবি কোয়ালিটি অত্যন্ত ভালো। FR4 এইখানে দেখুন, দুটো রেজিস্ট্যান্স এবং একটা জেনার ডায়োড ব্যবহার করা হয়েছে, তার এগেইনস্টে একটা ট্রানজিস্টর ব্যবহার করা হয়েছে। এখানেও তাই করা হয়েছে, একটা নেগেটিভ পাওয়ার সাপ্লাইয়ের জন্য, একটা পজিটিভ পাওয়ার সাপ্লাইয়ের জন্য। আর 5 ভোল্ট 7805, এখানে 5 ভোল্ট রেগুলেটর স্টেপ ডাউন আইসি ব্যবহার করা হয়েছে। পিএফ গুলো কি ধরনের ব্যবহার করা হয়েছে, রেজিস্ট্যান্স ওই খালি 5 কালার অমুক কালার বললে হয় না, প্রত্যেকটা পার্টস এখানে মেপে, এক একটা রেজিস্ট্যান্স, এক একটা কন্ডেন্সার, এক একটা ট্রানজিস্টার, টোটাল তার ক্যারেক্টার, টোটাল তার প্যারামিটার মাপা হয় এখানে। যখন কিনা ধরুন এই অ্যাম্পলিফায়ারটা তৈরি হচ্ছে, ধরুন আমি সাপোজ দেখাচ্ছি বন্ধুরা, ধরুন এই অ্যাম্পলিফায়ারটা এখন তৈরি হচ্ছে, এই যে ডিজি সফটওয়্যার, এই যে সবে মাত্র গাঁথা চলছে। পিসিবি টিনিং দেখুন, এইখানে দেখুন যেগুলো হাই ভোল্টেজ সেগুলো দেখুন কিভাবে গেছে, কত মোটা ফয়েল ব্যবহার করা হয়েছে দেখুন। আর মার্কেটের পিসিবিও দেখাবো, যেটা কিনা বলতে এসেছিলাম, প্রত্যেকটা রেজিস্ট্যান্স, প্রত্যেকটা কন্ডেন্সার আলাদা আলাদা করে মাপা হয়, এবং প্রত্যেকটা ট্রানজিস্টারের যত ক্যারেক্টার আছে সমস্ত কিছু মাপা হয়। তারপরে এই বড় বড় যে কন্ডেন্সার পাওয়ার আছে সেইগুলো মাপা হয়, মানে একদম অ্যাকুরেট আসলে তবেই সেই জিনিসগুলো দিয়েই এই কিন্তু পিসিবি তৈরি হয়। মার্কেটের একটাও পিসিবিতে আমি জানি না মানে কেন এরা ফিউজ ব্যবহার করে না। মেন পাওয়ার সাপ্লাইতে ফিউজ ব্যবহার করতেই হবে, মেন পাওয়ার সাপ্লাইতে ফিউজ ব্যবহার করতে হবে। প্লাস পাওয়ার সাপ্লাইতে ফিউজ ব্যবহার করা হয়েছে, মাইনাস সাপ্লাইতে ফিউজ ব্যবহার করা হয়েছে।
এখানে মোটা ব্রিজ 35 অ্যাম্পিয়ারের ব্রিজ রেকটিফায়ার ব্যবহার করা হয়েছে। অযথা মার্কেটে বা অনেককে দেখতে দেখছি মানে কিট দেখায়, সবই তো মার্কেটে কিট, সব কপি পেস্ট। কারো ঠাকুরদা কোনো সময় একটা কিট কোনো একটা সেট থেকে ঝেড়ে করেছিল, সে ফিলিপস হোক বা সন্তোষ হোক বা যার থেকে হোক একটা ঝেড়ে করেছিল, করার পরে সেই কপি পেস্ট চলছে, সেই সারা ইউটিউবে আহামরি চলছে। কি দারুণ, কি দারুণ। একবার কেউ স্টাডি করে না, একবার কেউ দেখে না যে এই কিটের এই ভুল আছে, এই ভুলটা হওয়া উচিত ছিল না। কিন্তু এখানে সেটা একদমই কোনো ভুল দেখাতে পারবেন না, চ্যালেঞ্জ থাকলো এটা আমার, কোনো ভুল দেখাতে পারবে না। আর সেই কপি পেস্ট হয়ে যাবে, যেইটা ডেক্সার যেই কিট পাবেন সেই কিটই স্যালকনের পাবেন, সেই কিটই ডিএস লাইনের পাবেন, সেই কিটই আপনার মন্টির পাবেন, সব এক ধাতে চলছে। আর সমস্ত 2 নম্বরই ট্রানজিস্টার, 2 নম্বরই কন্ডেন্সার, টেলটনের ছাপ মার্কা পর্যন্ত মানে বাজারে পাওয়া যাচ্ছে ডুপ্লিকেট কন্ডেন্সার। কি আর বলবো। তো পেছনের ফিনিশিংটা দেখুন। এই সেট যে আমি কত বিক্রি করেছি তা কোনো ঠিক নেই, এবং এখনো আমার যা অর্ডার আছে মানে আমি দিতে পারছি না। আচ্ছা, আর একটা প্রসঙ্গ তো আমার মনে পড়ে গেল কথাটা, অনেকে ওয়েট করছেন 3 মাস 4 মাস 5 মাস। যাদের ওয়েট করার ধৈর্য আছে, অর্থাৎ আমার কাছে কাজ করাবার ইচ্ছা আছে, ওয়েট করতে পারবেন, তারাই একমাত্র ফোন করবেন বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, আদারওয়াইজ কিছু করবেন না। কারণ আমার কাছে আসলে দেরি হবে, আমি আগে থেকেই বলে দিচ্ছি। ওই আজকের এইটা মার্কেটের কোনো দোকানে গেলাম না, যে গেলাম রেডিমেড একটা অ্যাম্পলিফায়ার টাকা আছে দিয়ে কিনে আনলাম। এখানে টোটালি কাস্টমাইজ তৈরি করা হয়, এখানে কোনো ভেজাল মাল তৈরি করা হয় না, মার্কেটের মাল তৈরি করা হয় না। তাই বলছি, আপনারা ভাবছেন যে, অনেকেই ভাবছেন, অনেকে দূর থেকে ফোন করছেন যে আমি দার্জিলিং এ থাকি, মুর্শিদাবাদে থাকি, কালিম্পং এ থাকি, আমি টাকা পাঠাচ্ছি, সেম একটা অ্যাম্পলিফায়ার পাঠিয়ে দিন। ওইরকম কিছু হয় না। পারলে এসে দেখে যান, শুনুন, তারপরে অ্যাডভান্স করবেন। তারপর আমার সঙ্গে আগে কথা বলুন, শুনুন, তারপর অ্যাডভান্স করবেন। আর সবচেয়ে বড় কথা, আজকে যদি আপনি অর্ডার দেন মিনিমাম 2 মাস সময় দিতে হবে, আগে থেকে বলে রাখছি আমি, মিনিমাম 2 মাস। এই ভদ্রলোক প্রায় 5 মাস পরে পাচ্ছেন এই সেটটা, 5 মাস পরে, 5 মাস ওয়েট করেছেন। তার কি গান শোনার শখ নেই না কিছু নেই? না তার যে অ্যাডভান্স টাকা দিয়ে গেছে তার টাকার দাম নেই? সে জানে দিবঙ্গত দার কাছে গেলে ভালো অ্যাম্পলিফায়ার পাবো, আমাকে ওয়েট করতে হবে। ওই আসলাম স্যার আপনার সঙ্গে দেখা করতে চাই, ও 5 মাস, ও আচ্ছা। আপনারাও কেন টাইম নষ্ট করবেন, আমি বারবার বলে দিচ্ছি ভিডিওতে। পেছনে ফিনিশিং দেখুন, আপনার স্পিকার কানেক্টর দেখুন, ফিউজ কানেক্টর দেখুন, এখনো সোল্ডার লেগে আছে। এটা হচ্ছে আপনার আসিয়ে কানেক্টর। আসিয়ে কানেক্টরের এটা আরেকটু কাজ বাকি আছে, কারণ কি এটা হচ্ছে অপটিক্যাল আউট হবে, কোয়াক্স আউট হবে, প্রচন্ড ভার ট্রান্সফর্মার। এইটাই বাজারে ট্রান্সফর্মার বলবে যে 8 অ্যাম্পিয়ার, এবং পিওর কপার দেবে না। আর কি বলবো। আচ্ছা বন্ধুরা, এটা তো আপনারা দেখেছেন এর আগে, এটা কমপ্লিট হয়ে গেছে, এবার ফর ডেলিভারি। এইবারে হ্যাঁ সরি, এই যে পিসিবিটা দেখছেন, এইটার থেকেও আপগ্রেড হয়ে এসছে আমাদের এই পিসিবিটা। এটা হচ্ছে, এইটা 2024-এর পিসিবি আপগ্রেড করা ছিল, এইটা 2025-এ আপগ্রেড। আবার এরকমও হয় 2025-এ 3 বা 4 বার আপগ্রেড হয়ে গেল। তখন কি হয়, অনেক সময় পিসিবি বানানো সম্ভব হয় না, তখন কি হয় ওইখানে ওই কাটিং ফাটিং করতে হয়। দেখুন কত এই প্রি অ্যাম্পলিফায়ার পিসিবি, কত একসঙ্গে 100 পিস 150 পিস করে আমরা বানাই। টোটাল পিসিবি দেখতে পাচ্ছেন কি টাইপের পিসিবি। এগুলো হচ্ছে সমস্ত অ্যাম্পলিফায়ারের পিসিবি। এই একদম 2025-এর। এবার একটা দেখাচ্ছি, যেটা অন্য লোক হলে হয়তো 2টো ভিডিও করতো, কারণ আপনাদের ধৈর্য নেই আমি জানি, আপনারা দেখবেন না, এতটা দেখবেন না। এইটা একটা ফার্স্ট ক্লাস একটা জেবিসি সেট ছিল, এই থাক সিস্টেম। এইটা হচ্ছে মেন অ্যাম্পলিফায়ার, তারপর ছিল টিউনার, তারপর ছিল সিডি প্লেয়ার, তারপর ছিল ক্যাসেট প্লেয়ার। তো সেটা কোনো এক ভদ্রলোককে দিয়েছিল, টোটাল ঘেটে একদম মানে এত ঘেটেছে মানে কিছু করার না, পিসিবি টিসিবি ভেঙে টেঙে কেটে ফেটে উড়িয়ে দিয়েছে। তো ভদ্রলোককে আমার অ্যাম্পলিফায়ার শোনানোর পর উনি অত্যন্ত খুশি হলেন যে আমার জেবিসির থেকেও ভালো বাজছে এই একই অ্যাম্পলিফায়ার।
তো সমস্ত মাল মানে ওনার যা পিসিবি ছিল, মাদার বোর্ড ছিল, সমস্ত কিছু বাদ দিয়ে ওনার কেবিনেটটা এত সুন্দর দেখতে, ওনাকেই আমি বুদ্ধি দিলাম। উনি বলেছিলেন যে না, আপনি আপনার নতুন কেবিনেটে বানিয়ে দিন। আমি বললাম আপনি এত পয়সা কেন খরচা করবেন, আপনাকে আমি আপনারই কেবিনেটে, সুন্দর দেখতে কেবিনেটে, আপনার কেবিনেটেই আমি ম্যানেজ করে বানাবো। এখানে তো ভলিউমটা চলেই এসছে, আর এখানে এখানে বেস দেবো, ব্যালেন্স দেবো, আর এইখানে যেটা মিক্সিং লেভেল লেখা আছে, অর্থাৎ মাইক মিক্সিং হবে, তো সেইখানে আমি ট্রিবিল দিয়ে দেবো। আর আমাদের কিটটা দেখুন, এইখানে ওর হিটসিংটাই ব্যবহার করেছি। এটা একটা এক্সট্রা লাগানো আছে, ওর মেন হিটসিং হচ্ছে এইটা। এটা আমি কত টেম্পারেচার হয় সব আর&ডির জন্য করা হয়েছে। টেম্পারেচার কততে গিয়ে কাট অফ হবে না হবে, এটার একটা ফুল ভিডিও অবশ্যই নিয়ে আসবো। দেখুন এটা হচ্ছে অরিজিনাল হিটসিং। সেই হিটসিংটাকেই ম্যানেজ করে ওই 5200-1943 5200-1943, আর খুব ভালো 5200-1943 হলে না, ওই জাপান কথাটা লেখা থাকবে না। একটা বড় কথা বলে দিলাম আজকে, এখন মালয়েশিয়া থেকে আসছে, জাপান কথাটা লেখা থাকবে না। দরকার হলে আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ করবেন, আমি পুরো ছবি আমাদের যে কার্টুনে আমাদের মালটা এসছে, এই কার্টুনের ছবিটা পর্যন্ত আপনাদের দেখাবো। ব্যাচ নাম্বার কত, কোথা থেকে এসছে, সিঙ্গাপুর থেকে এসছে না মালয়েশিয়া থেকে এসছে, কিভাবে এসছে, কোথাকার তৈরি, কবে তৈরি হয়েছে, সমস্ত কিছু প্যারামিটার সমেত দেখাতে পারি। এটা গেল। ফ্যানটা দুর্দান্ত, মনে হচ্ছে যেন এরোপ্লেনের ডানা মেরেছে। তো এইখানে দেখুন কি দুর্দান্ত মানের অরিজিনাল সানওয়া 6850 ভোল্ট, দুটো ক্যাপাসিটার ব্যবহার করা হয়েছে। এখানে সেই ডায়োড আগে যা ব্যবহার করেছি, সম্পূর্ণ পিসিবি আমার নিজের হাতে গাঁথা। দেখুন কি টাইপের বানানো হয়েছে। একটা কন্ডেন্সার বা একটা রেজিস্ট্যান্স যদি বলতে পারেন যে এর টলারেন্স কম বা এর ভ্যালু কম দেখাচ্ছে বা এর ভ্যালু কম দেখাচ্ছে, এইচএফি কম দেখাচ্ছে, এর এইচএফি কম দেখাচ্ছে, তাহলে আমি চ্যালেঞ্জ করতে পারি। এবারে ওই ক্যাবিনেট রেখে কি ওরই ট্রান্সফর্মার এটা রেখে দুর্দান্ত মানের একটা অ্যাম্পলিফায়ার তৈরি চলছে, হয়ে গেছে। এবার সেটা বাকি। এবার বেস টেবিলে আসছি। দেখুন আপনাদের সেই বেস টেবিলের সমস্যা, এখানে কানেকশন করো, অর্থাৎ এইখানে সেই টোন কন্ট্রোল লাগাও, এ লাগাও, আমার এখানে না, এখানে সমস্ত জ্যাক সিস্টেম করে দিয়েছি এবং টোন সিস্টেম এই যে এইভাবে হবে, এই পিসিবিতে আসবে। দেখুন কয়েক হাজার এই পিসিবি বানিয়েছি, এটারও বানিয়েছি, আবার এই সিস্টেমেরও, এই এলকন টাইপেরও বানিয়েছি। তো এইখানে আপনার সম্পূর্ণ জ্যাক চলে আসবে। আর কারোর যদি, আমি সাধারণত পিসিবি বিক্রি করি না, কারোর যদি খুব আমার সক্রিয় বন্ধু হয়, তারা যদি সত্যিকারে কাজ জানে, তাদের পিসিবি দিতে আমি রাজি, কিন্তু তারা হোয়াটসঅ্যাপ করবেন, কমেন্টসে লিখে দেবেন না পিসিবি পাওয়া যাবে, এরকম কি উত্তর দেওয়া যায় বন্ধু? কমেন্টসে লিখবেন না, হোয়াটসঅ্যাপ করবেন। তো এই ধরুন কি ধরনের কম্পোনেন্টস, এটা এখনো পরিষ্কার করা হয়নি, এটা পরিষ্কার করা হয়ে গেছে। পরিষ্কার করার পরে আরো জেল্লা মারবে। কি ফিনিশিং, কি কম্পোনেন্টস, কি দুর্দান্ত। দেখুন এই চলে গেল পাওয়ার সাপ্লাই, এইখানে স্টেপ ডাউন হয়ে গেল, এই চলে গেল মেন প্রি আইসিতে। তারপরে ক্যাপাসিটার গুলো দেখুন, সমস্ত কিছু ফিনিশিং দেখুন। আর এই হচ্ছে আপনার এখানে ভলিউম চলে যাবে, এই ভলিউম চলে গেল। এই হচ্ছে আপনার বেস, ট্রিবিল, ভলিউম। এবার এক্সট্রা বাস বুস্টেরও করা আছে এখানে সিস্টেম, কেউ যদি চায়, এবং যদি কেউ সারাউন্ড মানে এফেক্ট চায়, সেটাও কিন্তু করা যাবে। সমস্ত এই কিটে ইউনিভার্সাল করে রেখেছি। করলেই শুধু কানেকশন এদিক সেদিক করলেই, সামান্য কানেকশন এদিক সেদিক করলেই সারাউন্ডে চলে যাবে। সারাউন্ড মোড, সারাউন্ডের একটা সুইচ করতে পারেন। যখন ধরুন আপনারা কোনো ইংলিশ হলিউডের কোনো মুভি দেখছেন, তখন আপনারা সারাউন্ড মোডে দিয়ে দিলেন, দুর্দান্ত মানে সারাউন্ড হবে। আর যদি 4টে চ্যানেল করতে চান, তখন 4টে চ্যানেল করা যাবে, সারাউন্ড দুটো, ফ্রন্ট দুটো। কালকে আমার কাছে একটা পাইনিয়ারের সেট এসছে, অনেকে বলে এই সেট বানিয়েছে মাত্র এই কন্ডেন্সার দিয়ে, এ আরো বড় কন্ডেন্সার, এইসব না ফালতু কথা, ওইসব বাজারের কথাবার্তা। কালকে যে পাইনিয়ারটা এসছে 6.1 চ্যানেল, তার ক্যাপাসিটার দেখে আমি অবাক হয়ে গেলাম। সিম্পলি 35035 5 অ্যাম্পিয়ার ট্রান্সফর্মার লাগিয়েছে, আমি দেখাবো, সেটা একটা ভিডিও নিয়ে আসবো, এবং 6863 ভোল্ট ক্যাপাসিটার লাগিয়েছে। কাজ শেষ। কোনো 10,000-এ, আরে বাজারে যেসব 10,000 12,000 সব ফলস মাল, ওকে মাপুন না।
আপনাদের যদি এলসিআর মিটার থাকে বা ক্যাপাসিটেন্স মিটার থাকে তাকে মাপুন, দেখুন। এই অনেক সত্য কথা বলে ফেলি বলে অনেকের কাছে হয়তো আমি খারাপ হচ্ছি, তাতে আমার কিচ্ছু যায় আসে না। যারা 1% কেউ যদি শিখতে চান তো আমার চ্যানেলে শিখুন, আর যদি সম্পূর্ণ ভিডিও দেখতে চান পুরো ভিডিওটা দেখুন, কিছু জ্ঞান আপনাদের অবশ্যই বাড়বে, অবশ্যই থাকবে। আর এই প্রথম এবার আনতে চলেছি ইন্ডিয়াতে এই প্রথম সুপার ক্লাস ফোনো অ্যাম্পলিফায়ার এবং এমসি। অনেকেই এমসি এ কিছুই বোঝে না, এটা নিয়ে একটা ক্লাস হবে একদিন। তো সেই প্রথম প্রি অ্যাম্পলিফায়ার এর আগেও বানিয়েছি, কিন্তু আরো সুপার করে 2025-এ এবার লঞ্চ করছি, সেটা নিয়ে একদিন একটা ভিডিও হবে। ঠিক আছে বন্ধুরা, খুব ভালো থাকুন, খুব সুন্দর থাকুন। জয় হিন্দ, জয় ভারত।